নমস্কার, আমি শ্রীতমা। চলে এসেছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি নিয়ে। এখন আমাদের চলছে ক্যাফে নাকি কেবিন স্পেশাল উইক। আর দুদিন বাদেই কিন্তু বাংলার নববর্ষ, আর আজকেও একটা অত্যন্ত স্পেশাল দিন। আজ কিন্তু নীল ষষ্ঠী। তাই নীল ষষ্ঠীর দিনে আজ ঠিক কি রেসিপি শেখায় সেটার জন্য আমি ডেকে নেব বেহালা থেকে শিল্পীদিকে। অডিশন দিয়ে চলে এসেছে আমাদের রাঁধুনির ভেসেলে। চলুন ডেকে নিই শিল্পীদি। নমস্কার। নমস্কার। ভালো আছো? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা শিল্পীদি, তুমি অডিশনের দিন কি নিয়ে এসেছিলে? মোচা চিংড়ি পাতুরি। মোচা চিংড়ির পাতুরি। চিংড়িটা আমার অত্যন্ত প্রিয়, কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি সমস্ত রকমের ভেজ আইটেম রয়েছে। আমরা কি ভেজ কোনো আইটেম আজকে করব? যেহেতু নীল ষষ্ঠী, তাই পুজোর মধ্যে তো একটা ভেজিটেরিয়ান ব্যাপার রয়েছে। এই রান্নাটা কি তোমার নিজে মানে ইনোভেটিভ আইডিয়া? হ্যাঁ, একটু ইনোভেটিভ আইডিয়া নিজেই করেছি, কারণ আমি ধোকা করছি। এবার ধোকাটা না সবসময় কমন হয়, ওই জন্য আমি একটু কলমির শাক মিশিয়ে। আচ্ছা, তো তুমি নিজে কি নীল ষষ্ঠীর পুজো করো? হ্যাঁ, করি। করো, কারণ এই ষষ্ঠীটার একটা গুরুত্বতা রয়েছে, যেটা সন্তানের জন্য। একদমই তাই, সন্তানের মঙ্গল কামনায় মায়েরা করতেই হবে, ষষ্ঠীটা করবেই করবে। তো যাই হোক, আমরা তাহলে প্রথম রান্নাটা কি শিখছি আজকে? ধোকা কলমির কারি। ধোকা কলমির কারি। তাহলে চলুন আমরা দেখে নিই ধোকা কলমির কারি করতে কি কি উপকরণ লাগে। ধোকা কলমির কারি উপকরণ: সরষের তেল, ছোলার ডাল বাটা, কলমি শাক কুচনো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, সন্ধক লবণ, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো বাটা, নুন, টক দই। আচ্ছা, প্রথমে আমরা হাতটাকে স্যানিটাইজ করে নেব। এটা খুব জরুরি। এটা ভীষণ জরুরি, কারণ এই কোভিড সিচুয়েশনে কিন্তু এটা, আর কোভিড সিচুয়েশন বলছি বটে, কিন্তু সবসময় করা উচিত। সব সময় করা উচিত, একদম ঠিক কথা। তো ফার্স্টে আমি ফ্রাইং প্যানটা গরম বসাই। হ্যাঁ, পুরোটা গরম বসিয়ে দাও। সরষের তেল দিই? সরষের তেল দিয়ে ফ্রাই হবে তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। তুমি কি তেল ব্যবহার করো? আমিও হেলদি টেস্টি তেলটাই ব্যবহার করি। হেলদি টেস্টি, তাহলে সবাই কিন্তু ইমামি হেলদি অ্যান্ড টেস্টিটাই প্রেফার করে। তুমি কি জানো আমাদের এই ফ্লোরটাকে কিন্তু প্রত্যেকদিন আয়ুষ শক্তি স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে দেওয়া হয়। আর তোমার জন্য এই পুরো পর্বটা শেষে থাকছে আয়ুষ শক্তির তরফ থেকে একটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে ফিনাইল। ঘর পরিষ্কার হয়, কাজে তো লাগে। প্রথমে দেখো ডালটা আমি নিয়ে নিলাম। এটা আমি ছোলার ডাল আমি শিলে বেটেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যদি শিলে, মানে আগেকার দিনে দেখতাম মা ঠাকুমারা সব শিলে বেটে রান্না করতো, আমি তাই করি। আচ্ছা, এটার সাথে মিক্সির তফাৎটা কি? যেমন ধরো টেস্টেরও কিছুটা তফাৎ হয়। তারপর ডালটা যেমন আমি যদি মিক্সিতে করতাম জল দিতে হতো। আচ্ছা, এটাতে সেটা না, মানে ভিজিয়ে ওটা এমনি বাটা যাবে। আচ্ছা, তার জন্য তফাৎ হয় তার মানে? হ্যাঁ, টেস্টের একটু তফাৎ হয়। আমি মাখাতে না অল্প অল্প দিচ্ছি, একটু আদা বাটা দিলাম। আচ্ছা, তুমি কাজটা করতে করতে আমাকে কয়েকটা কথা বলো, আমি একটু গল্প করি। তুমি লঙ্কা পাতা দিলাম। আমি ইস্টার্ন রেলে চাকরি করি। ওরে বাপ রে বাপ! হাওড়াতে আমার অফিস। হাওড়াতে অফিস। আচ্ছা, বাড়িতে কে কে আছে? মেয়ে আর আমি। তুমি আর তোমার মেয়ে? বাহ! মেয়ে কি করে? মেয়ে কি বড় না ছোট? মেয়ে বড় হয়ে গেছে, হাইকোর্টে প্র্যাকটিস করছে। ওরে বাপ রে বাপ! মা রেলে, মেয়ে হাইকোর্টে, দারুণ ব্যাপার। আর কর্তা কি করে? আমি শুধু মেয়েকে নিয়ে থাকি। সিঙ্গেল মাদার? হ্যাঁ। আচ্ছা, এটা তুমি কি লবণ ইউজ করছো আমাকে বলো। আজকে যেহেতু নীল ষষ্ঠী, এমনি নুন খাওয়া যাবে না, ওই জন্য আমি সন্দক লবণ ব্যবহার করছি। ঠিক আছে। আচ্ছা, এটা আমার মাখা হয়ে গেছে, আমি জাস্ট একটু কড়াতে দিয়ে নাড়াচাড়া করবো। এটা কি এতটাই কম তেলে হবে? হ্যাঁ, এটা এরপরে তো আবার ভাজতে হবে। আচ্ছা, একটু চেষ্টা করি যে কম তেল দিয়ে করার। আচ্ছা,
আচ্ছা তুমি এই ধোকাটা কাকে খাইয়েছো? আমি অনেকে খাইয়েছি, তারপরে সব থেকে প্রথম টেস্টার হয় আমার অফিসের। আরে বাবা, মানে এটা তো একদিন হঠাৎ করেই মনে হয় যেরকম একটা করা যেতে পারে। হ্যাঁ, তারপরে শাকটাও খাওয়া হয়, এইসব চিন্তা করে আমি এটা করলাম। বাহ, কলমি শাক দিলে কি টেস্টটা একটু অন্যরকম? টেস্টটা তো অবশ্যই অন্যরকম হবে। তোমার শুধু ডাল দিয়ে একরকম নিশ্চয়ই খেয়েছো, তো কলমি শাকটা দিলে আবার একটু অন্যরকম টেস্ট তো হবে। ঠিক আছে, একটা থালা লাগবে জানো তো। আচ্ছা, এইটাকে না আমি একটু ঢেলে নিলাম। জল দেবো? একটু জল দাও। আর এইটা আমি ঢেলে নিলাম, এইটাকে আমি একটু সমান করে। কোথায় দেবো? এইখানে দাও। ঠিক আছে। তাহলে এটা সরিয়ে দিয়ে, এটা তো কোনো কাজে লাগবে না। আমি এবার এটা কেটে নিচ্ছি। আচ্ছা, কেটে নিলাম। এবার একটা একটা করে আমি ভাজতে দিয়ে দিই। খুব আস্তে আস্তে দিতে হবে, কারণ নইলে তাহলে। এবার আমরা কি করব শিল্পীদি? এবার আমি কারিটা কমপ্লিট করব। ওকে, তাহলে কি কি লাগছে কারি কমপ্লিট করতে? প্রথমে আমি কড়াতে একটু তেল দেব। তেল দেব? আচ্ছা, সরষের তেল? সরষের তেল। ওকে। তেলটা গরম হলে আমি ফোড়ন দেব আগে। একদম, তেলটা একটু গরম হয়ে গেলে আমরা ফোড়ন দেব। আচ্ছা, এত সুন্দর করে তোমাকে কে সাজিয়ে দিয়েছে আজকে? নিজেই সেজেছি। তুমি নিজে সেজেছো নাকি আজকে একটু মেয়ে সুন্দর করে একটু সাজুগুজু? না, মেয়ের সময় হয় না, ও সারাদিন পরে। ওরে বাপ রে, তাহলে তো সারাক্ষণ পড়াশোনা। সারাক্ষণ 18 ঘন্টা পরে। ওরে বাপ রে বাপ, এখনো? এখনো। তো এবার আমরা কি করব তাহলে? তেলটা তো গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি তেজপাতাটা তুলে রাখলাম, জিরে আর লঙ্কাটা দিয়ে দিলাম আগে। আজকে কিন্তু তোমাকে অসাধারণ দেখতে লাগে। থ্যাংক ইউ। আর আজকে আমাকে এই শাড়িটা কে দিয়েছে জানো? প্রিয় গোপাল বিষয়। প্রিয় গোপাল বিষয় কিন্তু আমাকে এত সুন্দর করে প্রত্যেক দিন সাজিয়ে দেয়। প্রিয় গোপাল বিষয়ের আউটলেটে রয়েছে রাধুনির জন্য স্পেশাল কালেকশন, তার সঙ্গেও রয়েছে আরো নিত্য নতুন কালেকশন। এখন গরম পড়ে গেছে, তাই সামার কালেকশনও কিন্তু চলে এসেছে। তাই আর দেরি করবেন না, চলে যান প্রিয় গোপাল বিষয় যে কোনো আউটলেটে। তুমিও কিন্তু এবার থেকে প্রিয় গোপাল বিষয়তে শপিং করবে, কেন? আমি এমনিও করি। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম তেজপাতাটা। এবারে আমি টমেটো পেস্ট দেব। দিয়ে দাও। কিন্তু তোমার মানে দুটো করে নিচ্ছি, অতটা দরকার নেই। যতটা লাগবে তুমি দাও। আর আপনি টেস্টের জন্য টমেটোটা একটু টক টক খেতে তো ভালো লাগে, খারাপ লাগে না, ভালোই লাগে। আচ্ছা, তুমি এই উপোস যেদিন করো সেদিন কি খাও? লুচি, পরোটা এইসব খাও নাকি অন্য কিছু খাও? আসলে মানে হয়তো এক এক দিন এক এক রকম খেতে ইচ্ছে করে, সবসময় একদিন ভালো লাগে ইচ্ছে করে না। ইচ্ছে করে। সাবুটা কি খাওয়া হয়? সাবুটা তো খাবোই। তুমি কি রোজ উপোস করো? মানে তুমি এমন ভাবে বললে যেন সোমবার তুমি উপোস করে উঠে সাবু খাও। ধরো এই নীল ষষ্ঠী করলাম, কি শিবরাত্রি করলাম, মানে সমস্ত রকম, মানে পুজো যত রকমের হয় আমাদের হিন্দু মতে সব রকম উপোস করো? সব রকম সবসময় সম্ভব হয় না, কিন্তু করি। সাংঘাতিক তুমি। তার মানে এবার দিলাম তোমাকে লঙ্কা বাটা। তুমি তার মানে ঠাকুর দেবতা মানো নাকি? না, একটু তো মানতেই হবে। তো মানতেই হবে নিশ্চয়ই। দিলাম আদা বাটা। আদা বাটা, ওকে। একটু হলুদ গুঁড়ো দিলাম, ধনে জিরা গুঁড়ো দিলাম। কারণ এটাতে তো আর কিছু পড়ছে না, শুধু মশলার উপরই হবে। টক দইটা তো দেবো। এইবারে একটু টক দই দিয়ে দিচ্ছি। বেশ ভালো। টক দইটা না পুরোটাই দিয়ে দাও, তাহলে জলটাও কাটবে, প্লাস ওটা দিয়ে পুরোটা দিয়ে দেবো। হ্যাঁ, খুব বেশি তো নেই।
চিনি দাও অল্প সামান্য। আমি আবার প্রত্যেকটা রান্নাতেই একটু চিনি না দিলে না হলে আমার আবার আর নিরামিষ রান্না না একটু মিষ্টিটা বেশি দিতে হয়। একদমই তাই। আর 1 চামচ। তুমি রান্না কখন করো গো? আমি যে নিত্য রান্না করি তা নয়, কিন্তু আমি রান্নাটা করতে ভালোবাসি। তোমার অভিনয় তো ভীষণ ভালো লাগে আমার, খুব ভালো লাগে। তাহলে এবার একটু সামান্য জল দিচ্ছি এটাতে। হ্যাঁ না সামান্য না, একটু বেশি দাও, কারণ ওটা তোমার ধোকাটা টেনে নেবে। আচ্ছা আচ্ছা, এইটা আমি চাপা দিয়ে দিচ্ছি, এটা একটু ফুটতে থাকুক। তুমি আমাকে বলো, এই উপোস ভাঙার একটা ড্রিঙ্ক তুমি আজকে আমাদের শেখাবে বলেছো, সেইটা কি, মানে সেটা কিভাবে হয়? দেখো এটা নীল ষষ্ঠী তো, এবারে আমটা একদম ঘরে ঘরে, আর আমটা দিতেই হবে। গরমকাল মানে আমের জিনিসপত্র আমাদের হবে, আমের শরবত, আম পান্না সবকিছু। কিন্তু তোমার নীল ষষ্ঠীতে আমটা দিয়েই শুরু হয়, আম গঙ্গায় ভাসাতে হবে, তারপরে আম খাওয়া শুরু হয়। একদম, এইটা তো একদম প্রচন্ড নিয়ম কানুন মেনে তুমি সব কিছুটা নিয়ম মানতেই হয়। তাহলে আমরা যে রেসিপিটা এখন শিখতে চলেছি সেটার নাম সবুজ শরবত। সবুজ শরবত, এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। একটু ঠান্ডা শরবতটা দেখবে, একটু ঠান্ডা হলে ভালো লাগে। তাহলে আমরা দেখে নিই এই সবুজ শরবত বানাতে কি কি উপকরণ লাগে। সবুজ শরবত উপকরণ: সিদ্ধ করা কাঁচা আম, শসা, পুদিনা পাতা, সন্ধক লবণ, চিনি, লেবুর রস। তাহলে এবার তুমি কি কি দিচ্ছ পরপর আমাদের একটু দেখিয়ে দাও। আচ্ছা, প্রথমে আমি আমটাকে না একটু সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, এবার এটা দেবে তাই তো? সেদ্ধ করে আমি দিচ্ছি দাও। এবার শসাটা দিয়ে দেবো। দিয়ে দিই আমি, দিয়ে দেবো। এবার পুদিনা পাতা দেবো, নুন দেবো অল্প, চিনিটাও দিয়ে দেবো। চিনিটা অনেকটাই দাও। হ্যাঁ ঠিক আছে। আর লেবুটা পরে মেশালে হয়, দিয়েও দিতে পারো। দিয়েই দিলাম। মারাত্মক ভালো খেতে হবে বলে মনে হচ্ছে। দারুণ হয় না? এটা কি তোমার নিয়ে খেতে ভালোবাসে? ভালোবাসে না? এটা খুব রিফ্রেশিং না? মানে যে কোনো সময় তোমার ভালো লাগে, আর বাইরে থেকে এলে তো আরো ভালো লাগে। গরমকালের জন্য এটা মানে দুপুরবেলায় যদি কেউ অফিস থেকে ফেরে বা কাজ থেকে ফেরে, সেটা যখনই দেবে তখনই ভালো লাগবে। এইবার এটা হয়ে গেছে, এবার তুমি এটা সার্ভ করতে থাকো। আচ্ছা, তুমি এবার দেখে নাও হয়ে গেছে। এবার তুমি এটা সুন্দর করে সার্ভ করো। এই যে আমাদেরকে এত সুন্দর সুন্দর দুটো রেসিপি আজকে আমাদের রান্না করে শেখালো শিল্পী দিয়ে, এটা এবার চেখে দেখার পালা। আর আমরা ততক্ষণে আরেকবার দেখে নেব এই রেসিপি। ধোকা কলমির কারি উপকরণ: সর্ষের তেল, ছোলার ডাল বাটা, কলমি শাক কুচনো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, সন্ধক লবণ, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো বাটা, নুন, টক দই। প্রথমে একটা পাত্রে ছোলার ডাল বাটা, কলমি শাক কুচনো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, সন্ধক লবণ একসাথে মেখে নিতে হবে। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে ডাল ও শাকের মিশ্রণ নাড়াচাড়া করে নিতে হবে। এরপর নাড়াচাড়া করা ডাল ও শাকের মিশ্রণ একটি প্লেটে ছড়িয়ে নিয়ে ধোকার আকারে কেটে কড়াইতে গরম হওয়া সর্ষের তেলে ভেজে নিতে হবে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেজপাতা, টমেটো বাটা, নুন, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টক দই, চিনি, জল দিয়ে কষিয়ে নিলেই তৈরি ধোকা কলমির কারি। সবুজ শরবত উপকরণ: সিদ্ধ করা কাঁচা আম, শসা, পুদিনা পাতা, সন্ধক লবণ, চিনি, লেবুর রস। মিক্সিতে একে একে সিদ্ধ করা কাঁচা আম, শসা, পুদিনা পাতা, সন্ধক লবণ, চিনি, লেবুর রস দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি সবুজ শরবত। নীল ষষ্ঠীর এই বিশেষ পর্বে
আজ এত সুন্দর দুটো তুমি প্রিপারেশন করলে, একটা হচ্ছে একদম গরমে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা ড্রিঙ্ক, আর একটা হচ্ছে তোমার এই আমাদের যেদিন লুচি দিয়ে কোনো রকমের পরোটা দিয়ে বা আমরা রুটি দিয়েও খেতে পারি, বা ফ্রাইড রাইস টাইপের আইটেম দিয়েও কিন্তু আমরা এই ধোকার এই রেসিপিটা আমরা ট্রাই করতে পারি। তো আজকে যেহেতু নীল ষষ্ঠী, তাই আমরা পুরোটাই রান্না করেছি ভেজিটেরিয়ান ওয়েতে। তো আমরা এবার একটু টেস্ট করে নিই। অবশ্যই আমার সাথে তোমাকেও টেস্ট করতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি ওপরের টপিংসে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে ঘি পড়েছে, নারকেল কোড়া পড়েছে, গরম মশলা পড়েছে, যেটার গন্ধ আমি পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না। তো এবার একটু টেস্ট করে দেখো ব্যাপারটা কিরকম দাঁড়ালো। তুমি আগে করো, আমরা একসঙ্গে ট্রাই করি, চল। তোমার কেমন লাগছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার কিন্তু সত্যি খুব ভালো লাগছে, মানে উপোস ভাঙার পরে এটা শুধুমাত্র যদি আমরা এই ভাজাটাও খেতাম, যেটা তুমি বড়াটা ধোকার যেটা ভাজাটা, সেটাও কিন্তু একটা অদ্ভুত ভালো টেস্ট লাগবে। আমি যদি বাড়িতে রান্না করে আমি 3-4টে রান্না করতে করতে ভাজাই খেয়ে নেবো। বিকেলে স্ন্যাক্স হিসাবেও খাওয়া যাবে এটা, চা দিয়ে, মানে গ্রেভিটা ছাড়া। সত্যি খুব ভালো খেতে। এবার আমি ড্রিঙ্কটা ট্রাই করি। তুমি একটা নাও। কেমন? এই তুমি বলছিলে নুনটা একটু বেশি হয়ে গেছে, মনে হচ্ছে নুনটা বেশি? না, একদম ঠিকঠাক। মানে তুমি জানো, শুধু অভিনয় না, রান্না নিয়ে যথেষ্ট চর্চা করো। তার মানে এটা স্বীকার করলে? আজকে এই দুটো সুন্দর রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য, আমাদেরকে শেখানোর জন্য আকাশ আজ রাধুনির তরফ থেকে শিল্পীদের কি কি উপহার পাচ্ছে সেটা আমরা একবার দেখে নিই। এমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশোর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানকুইকের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটা চমৎকার গিফট হ্যাম্পার। মাইনেলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা আকর্ষণীয় পুরস্কার। আর থাকছে মিও আমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। চলো শিল্পীদি, আমরা এবার একটা সুন্দর ছবি তুলে নিই। চলো ওদিকে তাকাও। আমাদের আকাশ আট আর রাধুনির তরফ থেকে রয়েছে পিঠে বিলাসী পাঁচটা ফুড ভাউচার শুধুমাত্র তোমার জন্য। আর আমাদের এই পিঠে বিলাসীর আউটলেট আছে কালীঘাট রাসবিহারীতে। তোমরা সবাই চলে যাও। বিভিন্ন রকমের পিঠে, পুলি পিঠে, পাটিসাপটা, তাছাড়াও মিষ্টি, যারা মিষ্টি খেতে খুব ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা একদম সেরা ঠিকানা। নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড়ের বিভিন্ন রকমের মিষ্টি সারা বছর পাওয়া যায়। আমরা যেটা জানি শুধুমাত্র শীতকালেই আমরা নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের পায়েস খেতে পারি। একমাত্র পিঠে বিলাসীতে কিন্তু সারা বছর তোমরা নলেন গুড়ের মিষ্টি পাবে। থ্যাংক ইউ এটার জন্য। তুমি কিন্তু তোমার পরিবারকে নিয়ে অবশ্যই যাবে। হ্যাঁ যাবো, নিশ্চয়ই যাবো। চলো দেখে নি নীলাদি আমাদের জন্য আজকে ঠিক কি টিপস রেখেছে। রান্নায় অতিরিক্ত হলুদ কমাতে খুন্তি গরম করে রান্না নাড়াচাড়া করুন। আজকে এই রাধুনির এই হেসেলে এসে তোমার কিরকম লাগলো? আমার ভীষণ ভালো লেগেছে।
তার সাথে তোমাকে পাওয়াটা আর একটা বেশি মানে বাড়তি পাওনা। তোমার অভিনয় আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমারও তোমাকে খুব ভালো লেগেছে, তোমার হাসিটা খুব মিষ্টি। আর তুমি এইভাবেই থাকো, এইভাবেই নিজের মেয়েকে যে নিজের একার সাহসে এতটা বড় করেছো, এই শক্তি যেন তোমাকে ভগবান আরো দেয়, আমি এই প্রার্থনা করি। আজকের মতো এই পর্ব আমরা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে ঠিক দুপুর 1:30টায়। রাধুনী হেসেল। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনী, সোম থেকে রবি দুপুর 1:30টায়।